পর্যন্ত গ্রেফতার এই ঘটনায় 7। আর এরকম একটা আবহের মধ্যেই সরানো হলো বসিরহাটের ডিএসপি সানন্দা গোস্বামীকে। সানন্দা গোস্বামীর জায়গায় দায়িত্বে কৃষ্ণেন্দু ঘোষ দস্তিদার। বসিরহাটের অতিরিক্ত পুলিশ সুপারকেও বদলি করা হলো। এর পাশাপাশি যে বিষয়টা আমরা নজর রাখবো, মন্দিরা তুমি যেটা দিয়ে শুরু করলো, অন্যতম বড় ডেভেলপমেন্ট এটা যে শাহজাহান এবারে ভোল বদল করলো কি 24 ঘন্টার মধ্যে। তার কারণ সে বললো সে আর পার্টি হতে চায় না আপাতত। যদি আদালত বলে তাহলে তিনি পার্টি হতে পারেন, কিন্তু আপাতত নিজেকে তিনি সেখান থেকে সরিয়ে রাখতে চান। তার আইনজীবী অন্তত এটাই আজকে আদালতে বললেন। কিন্তু কেন হঠাৎ করে এই 24 ঘন্টার মধ্যে ভোল বদলটা কেন? আর তার পাশাপাশি ইতিমধ্যেই আমরা জানি যে বিষয়টা তুমি এবং সিজার আলোচনাও করছিলে যে ইতিমধ্যেই ইডির তরফ থেকে তাদের কলেজে শতপ্রণোদিত যে মামলা পুলিশের সেইটা সরিয়ে নেওয়ার কথা আবেদন জানানো হয়েছে। গতকালই আমরা দেখেছি সিবিআই বা এনআইএ এর কথা বলা হয়েছিল, আজকে আবারও নতুন করে আরেকটা আবেদন। তাহলে কি সত্যি রাজ্য পুলিশের ওপর ভরসা রাখতে পারছেন না ইডি আধিকারিকরা? এই দুটো নিয়ে একটু কথা বলি। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, প্রথমেই যারা জানতে চাইবো 24 ঘন্টার মধ্যে শাহজাহানের এই ভোল বদল কেন? দেখো, ইতিমধ্যেই কিন্তু তুমি যেমনটা বললে যে সব্যসাচী বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শাহজাহানের যে আইনজীবী তিনি কিন্তু আজকে কলকাতা হাইকোর্টে যেটা আবেদন করেছেন বা হলফনামা দিয়ে যেটা জানিয়েছেন, এই মুহূর্তে তারা এই মামলার সঙ্গে পার্টি হতে চাইছেন না। যদি পরবর্তীতে আদালত মনে করে তারপর তারা পার্টি হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এই যে ভোল বদল, কোথাও গিয়ে যেটা মনে করা হচ্ছে যে আইনি পরামর্শ নিয়েই শাহজাহানের কথা মতোই কিন্তু তার আইনজীবীরা আজকে আদালতে হলফনামা দিয়ে কথা জানিয়েছে এবং কোথাও গিয়ে এই মামলা থেকে তিনি চাইছেন হয়তো যতদিন সম্ভব তাকে নিজেকে দূরে সরিয়ে রাখা। কারণ সরাসরি পার্টি যদি তিনি হয়ে যান সেক্ষেত্রে এই মামলার সঙ্গে তিনি যুক্ত হয়ে পড়বেন। কোথাও গিয়ে নিজেকে যতদিন সম্ভব দূরে সরিয়ে রাখা বা আদালতের কি পর্যবেক্ষণ সেটা বুঝে নেওয়া বা তদন্তকারী সংস্থা তারা তার বিরুদ্ধে কী অভিযোগ আনছেন নির্দিষ্টভাবে সেই সমস্ত কিছু যাতে তিনি বুঝে নিতে পারেন, সেই কারণেই কোথাও গিয়ে যেটা মনে করা হচ্ছে বা আইনজীবী মহল মনে করছেন যে প্রথমটায় তিনি একরকম মত তুলে ধরলেও বা এক কথা বললেও পরবর্তীতে সেখান থেকে বা নিজের অবস্থান থেকে সরে আসার কারণেই আইনজীবী মারফত এই হলফনামা আজকে জমা করা হয়েছে। কোয়েল। আর সুপ্রিয়, আরেকটা বিষয় যেটা জানার, এই যে এবারে আবারও একটা ইডির তরফ থেকে আবেদন করা হচ্ছে এই মামলা, গতকাল যে আমরা দেখেছিলাম সেই শতপ্রণোদিত করা পুলিশের মামলা তা সিবিআই কিংবা এনআইএ এর হাতে তুলে দেওয়া হোক, আজকে আবারও একটা আবেদন। মানে কোথাও কি সত্যি সত্যি রাজ্য পুলিশের ওপর তাদের কোনো ভরসাই নেই, তাই পরপর এই দুটো আবেদন? দেখো, রাজ্য পুলিশের উপরে যে ভরসা নেই বা রাজ্য পুলিশের উপরে যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা আশ্বস্ত নন বা তাদের কাছে সাহায্য চেয়ে সাহায্য পাওয়া যায়নি, সে কথা কিন্তু বারবার এই সন্দেশখালীর ঘটনার পর সিবিআই ইডির তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল। এমনকি শুধুমাত্র সন্দেশখালী নয়, বনগাঁর ক্ষেত্রেও কিন্তু তাদের ঠিক একই অভিযোগ ছিল রাজ্য পুলিশের ক্ষেত্রে বা জেলা পুলিশের ক্ষেত্রে। আর সেই জায়গা থেকেই গতকাল এই যে সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে যে 3টি মামলা হয়েছিল তার মধ্যে একটি মামলা কিন্তু জেলা পুলিশ বা স্থানীয় থানার তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে মামলা করা হয়েছিল, অর্থাৎ কি ঘটনা ঘটেছে সেটার সার্বিক তদন্তের জন্য। এবং সেই মামলাটি যাতে সেই স্বতঃপ্রণোদিত মামলার তদন্তভার যাতে সিবিআই বা অপর এক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর হাতে দেওয়া হয়, সেই মর্মেই কিন্তু গতকালও ইডির তরফ থেকে একটা আবেদন আদালতে করা হয়েছিল এবং আবারও একটি নতুন করে আবেদন তারা করতে চলেছেন, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং সেখানেও কিন্তু তারা আরও জোরালো সওয়াল করবেন যে কোথাও গিয়ে তাদের যে ভরসা নেই বা তারা ইতিপূর্বে এই তদন্তে